ভয় পায় না, ভয় পায় না, ভয় পায় না, আস্তে এই ভয় পায় না। মতো কেন ফার্স্টে দেখো, ফার্স্ট দেখো। আমার গাড়ি ফানি আছে, ফানি আনেন, ফানি আনেন। ফানি ফোটে তুমি ফার্স্ট দেখো, ওষুধ দেখো দেখি। নটিস বল আমি যেন ওটা করে দিই আস্তে আস্তে টানটা পয়েন্ট হইছে আর ফোন আছে এরকম ঘটনা সন্দেশ চলে আপনার আস্তে 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 আস্তে। ধন্যবাদ স্যার, আপনার ধন্যবাদ। বহুত পুলিশ শুয়ে না আপনার ব্যাপারে। ঠিক আছে না আহার আহার ফুলিয়ান ফুলিয়ান খোল খোল ফুলিয়ান। এই তো আমরা পুলিশ বলে আমার ভাই ভাই তোমার বাড়ি পুলিশ নেই? হ্যাঁ আস্তে আস্তে তুমি তুমি ইজিও ইজিও ইজিও। মোবাইল 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 আছে, আছে মোবাইল আছে ভাই, কোনটা হইছে তুমি দাঁড়াও, আস্তে আস্তে আস্তে। ও মোবাইল আছে। জকিগঞ্জের আলোচিত ব্যবসায়ী শামীম উসমানকে অভিনব পন্থায় কিডন্যাপ এবং দুদিন পর মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভিডিওটি জেড-টিভির পর্দায় দেখতে থাকুন। ভাইজান, সেই দিন ঘটনাটা কি ঘটেছিল এবং রাত্রে কটার দিকে কি অবস্থায় আপনি ছিলেন? আসসালামু আলাইকুম। দিন রবিবার, আমি বিকাল 4টা বা 3:50 দিকে বাড়ি থাকি, মাদ্রাসা বাজার থাকি সিলেটের উদ্দেশ্যে গেছি। সিলেট থেকে সরাসরি মেইন রোডে আইছি না, আমি সুন্দরপুরে উইয়া বিয়ানীবাজার উইয়া আইছি। বৈরাগীত আমার আত্মীয় স্বজন আছেন। তখন রাত বাজি গেছে 12টার মতো, এরকম রাত হয়েছে। বৈরাগী বাজার আবদুল্লাহপুর গ্যাস পাম্প গ্যাসও নিয়েছি গাড়িতে, আমার প্রাইভেট কারও গ্যাস নিয়ে আমি আমার শ্বশুর বাড়ি গেছি। গিয়া চা খাইছি, চা খাইয়া পরে আমি বাইরে গেছি। বাড়িতে আমার আব্বা আম্মা একলা আইছি। এখানে আমার বউ বাচ্চা তারা রয়েছে ওখানে। আমি যখন বাইরে হয়েছি ওর বাড়িতে কি, তখন প্রায় টাইম রাত 1:38 ওরকম। আপনার শ্বশুর বাড়ি থেকে আপনি বাড়িছেন 1:38 সময়, বিয়ানীবাজার বৈরাগী থেকে। আচ্ছা, তখন আমি আমার গাড়ি নিয়ে বাড়িতে ইয়ার 0 পয়েন্ট যখন ফার্স্ট দিছি, ফার্স্ট দিয়া 0 পয়েন্ট থেকে কিলোমিটার 1 কিলোমিটার সামনে ফাঞ্জিপুর নামক একটা জায়গা আছে। মসজিদের আগে একটা কালভার্ট আছে সাবেক, মানে 0 পয়েন্টের আগে যে বড় যে ফুল যে একটা বাঙ্গা 0.4 আইয়া ফাঞ্জিপুরের মসজিদের আগে একটা বড় বাঙ্গা কালভার্ট আছে লাগে। কালভার্টের পাশে একটা দোকান আছে, একটা রাস্তা দক্ষিণে দিয়ে গেছে। আমরা সিলেট মুখা যাই দিলে বাম দিকে ওখানে ঠিক কালভার্টের 20 হাত বা 30 হাত আগে, কেন খুব বেশি সারাউটা বাঙ্গা। ওই জায়গাত আমি দূর থেকে দেখছি যে মানে 60 জন মানুষ, 2 জন মুরব্বী, পাঞ্জাবি পরা, টুপি পরা, হাতে ব্যাগ আছে, নর্মাল ব্যাগ যেগুলো বাজারের খরচ বা সে কাপড় এরকম, আর একজন বুরকা পরা মহিলা, আর ছেলে একটা 24 বুরকা পরা যে মহিলা আছে এটা একটু ইয়াং না একটু বুরকা যেটা পরা আর কি, আমি যতটুকু দেখছি বা এটা হইল গিয়ে সম্পূর্ণ যে আগেকার আমলর মানে যে আচ্ছা। তখন আমি যখন কাছে আইছি, কারণ তো একবারে স্লো চালানি লাগে, আস্তে আস্তে ফুলো উঠার আগে সিগন্যাল দিছে। এই সাইডে মাটিও কিছু খাইত আছে, ডাউন সিগন্যাল দেওয়ার পরে আমি গ্লাস চাপাইছি, মানে
তখন আমি জিজ্ঞাসি যে আপনারা কই যেতে, তারা কইলে আমরা 0 পয়েন্ট অপেক্ষা করে গাড়ি পাইছি না, আমরা খুব অসহায়, আর মহিলা মানুষের লগে আমরা যাইতাম ঈদগাহ বাজার খাফনাথ। আচ্ছা ঈদগাহ বাজার খাফনাথ যাইতাম, পাওয়ার পরে আমার একটু আবেগে কাজ করছে, যেহেতু মুরব্বীও মানুষ আর মহিলাও লগে, আর খাফনাথ যেতে, যেটা আমরা সচরাচর খুব কমন একটা জায়গা, আত্মীয়স্বজন আসুন বা পরিচিত পরিচিত একটা এলাকা। তো এই জায়গার নাম নিয়ে আমি আমার বিবেক থেকে তারা আমি করছি, আচ্ছা আমি বরৈতল পর্যন্ত নিয়ে দিতাম পারবো, আমার বাড়ি মাদ্রাসা বাজার, বরৈতল নিয়ে দিমু, এই বাজু আপনারা কিলা যাইবা। তখন তারা গাড়ি উঠার আগেই আলাপ, তখন তারা হয়েছে আমরা এই বাজু বরৈতল গেলে গিয়ে আমরা মনে করবো যে আমরা মানে একবার কাছে গেছি গিয়া জেলা যায় যাইমা, আপনার মেহরবানি, আপনার আপনি আমরা ইয়েত না বরৈতল পর্যন্ত আমরা লইয়া যাবো। তো আমি একা আসলাম, তারা 4 জন, সিটও অ্যাভেলেবল আছে, পিছনে 3 জন, সামনে 1 জন বইছেন। বোয়ার পরে পিছনে মহিলায় আর মুরব্বী 2 জন বইছে, আর সামনে ইয়াং যে ছেলে, যে বয়স 24-25 এরকম হইল, বইছে, দেখতে একটু খালু টাইপের। তারপরে আমি শুধু মানে ইয়েত আসিল, আমি মানে এখানে সাথে সাথে থামিয়া তারা লোক কথা হইয়া, তখন আমি নিউট্রেলও আসলাম, আবার আমার ব্রেকও ফাড়া দিয়েও আসলাম। পরে আমি ওটা ড্রাইভও আনছি, অটো ড্রাইভও আনি অ্যাক্সিলেটার দাবাইতাম,